कासिम सिद्दीकी तेरा आवाज कहाँ गया रे रे कासिम सिद्दीकी तेरा जे ममता बुबू के ऊपर आवाज था से जुलूस था वो जुलूस दादा হুজুরের আশীর্বাদ ওনার দরকার নেই মমতা বুবুর আশীর্বাদ দরকার উনার পুরোহিতের আশীর্বাদ দরকার टोपी उड़ गया सिम सिम खुल जा टोपी सुन्नती टोपी खुल जा आजा कैप टोपी ওর জন্ম বিজেপির লগ্নে ওর চিহ্নটা বিজেপি দিয়েছে বাজপেয়ীকে প্রণাম করেছিল ওর বাড়িতে মাকে সাক্ষী রেখে ওর মা তাকে সাক্ষী রেখে বাজপেয়ীকে বলেছিল আমার বাবা বাজপেয়ী কি বলেছিল আমি বাবা এটা আমার বিটি বটে আর সেই বাপকে বলেছিল বাপ আমার টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি কংগ্রেসের সাথে নিমক হারামি করেছি দল করেছি তৃণমূল আর কংগ্রেসটাকে ধার করে জুড়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস কিন্তু আমার টাকা নেই পয়সা নেই চিহ্ন নেই সিম্বল নেই আমাকে নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না বাজপেয়ীজি বলেছিল দিল্লি দেখা করো সেদিনকে দিল্লিতে গেছিল কে মুকুল রায় সঞ্জয় বক্সি আকবর আলী খন্দেকার মদন মিত্র এরা গেছিল সিম্বল লেটারটা পাঁচটা অজিত পাঁজা পাঁচটা চিহ্ন নিয়েছিল বাজপেয়ীর একটা চিহ্ন পছন্দ হয়নি অবশেষে অজিত পাঁজাকে বলল অজিত পাঁজা আঁকলো ঘাসের ওপর জোড়া ফুল বললো আমি বাপ বিজেপি আমার কন্যা সে হবে ঘাসের ওপরে জোড়া ফুল বাজপেয়ী রেকমেন্ডেশনে সিম্বল লেটার পেয়ে এই পশ্চিমবাংলায় বিজেপিকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে ডেকে বিজেপির সাথে গঠবন্ধন করে ভোটে লড়েছিল মমতা ব্যানার্জি দুটো এমপি জিতেছিল বিজেপি এক তপন শিকদার দুই জুলো মুখার্জি দমদমে তপন শিকদার আর কৃষ্ণনগরে জুলো মুখার্জি আর 9টা জিতেছিল মমতা ব্যানার্জি বিজেপি সরকার নিজের দলের এমপি তপন শিকদার জুলু মুখার্জিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর মমতা ব্যানার্জিকে করেছিল রেল মন্ত্রী কিন্তু কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না হঠাৎ করে তালকা ডটকাম মাকে না খায় না গায়ে দেয় মানুষ জানে না ইস্যুকে খাড়া করে ছেড়ে দিল রেলমন্ত্রী তারপরে কিছুদিন পরে আবার বাজপেয়ীকে বলল আমার কান ধরছি নাক ধরছি অন্যায় করেছি আমাকে একটা পদ দাও দপ্তরবিহীন মন্ত্রী তারপরে হলো কয়লা মন্ত্রী সিপিএমের পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন তাতে লেখা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না আজকে বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সিম্বল নিয়ে বিজেপিকে হাঁটানোর ডাক দিচ্ছ লজ্জা করে না বেহার নির্লজ্জ বেহুদু সিদ্দিকি দেখতাম তৃণমূলের হয়ে প্রচুর বিরুদ্ধে কথা বলে সেই কাসেম সিদ্দিকি আজ তৃণমূলের প্রার্থী কি বলবেন দেখুন আলেমের ঘরে জালেম পয়দা হয় তাই ফুরফুরা শরীফ আমি দাদা হুজুরকে হাজারো সালাম জানাই কোটি কোটি সালাম জানাই কিন্তু তার ছেলে কোনোদিন হুজুর হতে পারে না কোরআনে কোথাও লেখা নেই হাদিসে কোথাও লেখা নেই কিন্তু তবু ওরা হুজুর সেজে আজকে ফুরফুরার নাম ভাঙিয়ে ব্যবসা করে খায় সেই জায়গায় এখন ফুরফুরা হয়ে গেছে রাজনীতির ব্যবসায়িক কেন্দ্র শুরুয়াত করেছে কিন্তু তোহা সিদ্দিকি রাজনীতি দল করেন তোহা সিদ্দিকি এমনই একটা মাল জলে নামবে কাপড় ভিজবে না বাইরে থেকে সব কিছু করবো মুই কিন্তু আমি মাছের ছালটা খাবো না এই হচ্ছে তোহা সিদ্দিকি আজকে যে কাসেম সিদ্দিকির কথা বলছেন মাথায় টুপি পরে এই আমার
কলকাতার বুকে রাজপথে চিৎকার করে বলেছিল, আরে নবান্ন কোম্পানি শুনে নাও, তোমরা চোর 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 চোর, টিএমসি চোর চোর চোর। তার সাথে আর কি বলেছিল, যারা মুসলমান টিএমসি করে তারা যদি মরে যায় তাদের জানাজা পড়া হবে না, তাদেরকে সব নবান্নের ছাতে টাঙিয়ে দিয়ে হবে। আপ क्या करेगा रे कासिम सिद्दीकी, तेरा क्या होगा अरे सामा, तेरा क्या होगा रे कलिया। तो ऐसा ही आप कासिम सिद्दीकी, तेरा क्या होगा रे कासिम, तू तो खुद टीएमसी में घुस गया और सुन्नती टोपी उठा दिया। अभी क्या करता है, तुम पूजा का जो पुरोहित होता है उसको आशीर्वाद लेने जाता है। दादा হুজুরের আশীর্বাদ ওনার দরকার নেই, মমতা বাবুর আশীর্বাদ দরকার, উনার পুরোহিতের আশীর্বাদ দরকার। टोपी उड़ गया, सिम सिम खुल जा, टोपी सुन्नती टोपी खुल जा, आजा कैप टोपी, ऐसा ही हो गया। কাসেম সিদ্দিকী তো ফুরফুরার পিঠজাদা বলেই তো মমতা ব্যানার্জি টিকিট দিল, কিন্তু সুন্নতি লেবাস কাটা পাঞ্জাবি পরছে। দেখুন কে কি কারণে টিকিট দিয়েছে ওটা তো আমার দেখার দরকার নেই, আমার তো দেখার দরকার নেই। যে দল দিয়েছে সে দল জানে, আর যে নিয়েছে সে জানে। বাঁশ কোথা না ঝাড়ে, তার সেই বাঁশের ঝাড়ে তো আমি ঢুকিনি। সুতরাং ঝাড় যেখানে সে জানে, আর কঞ্চি যেখানে সে জানে। সুতরাং এ ব্যাপারে ও কিসের জন্য টিকিট পেয়েছে, কেন টিকিট পেয়েছে, এটা আমার জানার দরকার নেই। আমি শুধু ও জনগণের সামনে, মানুষের সামনে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ কোথায় গেল কাসিম সিদ্দিকি, তেরা আওয়াজ কাহা গিয়া রে, রে कासिम सिद्दीकी, तेरा जे ममता बाबू के ऊपर आवाज था, से जुलूस था, वो जुलूस कहाँ गया। আপনি তো বিজেপির হয়ে অনেক প্রচার করেন, দেখা যায় একবারে কিন্তু বিজেপি কোনো মানে কোনো মুসলিম প্রার্থী দেয়নি, কি বলবেন এই বিষয়ে? দেখুন আপনার এই প্রশ্নটা সম্পূর্ণ কন্ডেম করছি, এবং প্রশ্নটা জনগণের সামনে আপনি খোঁচা দিয়ে প্রশ্ন আদায় করার উত্তর আদায় করার চেষ্টা করছেন। আমি একজন হাইকোর্টের আইনজীবী, আমি কালো কোট পরা আইনজীবী। जो अन्याय करेगा, ईमानदारी छोड़ के बेईमानी पर अकलेगा, उसका खिलाफ मैं आवाज देता हूँ। मैं किसी दल का तलवार चट्टे वाला नहीं है, नहीं है, नहीं है। अगर सरकार बदल हो जाएगा तो उस सरकार भी अगर गलत काम करेगा तो मैं सर्वप्रथम हाई कोर्ट से एडवोकेट अली अफजल चांद सर्वप्रथम आवाज उठाएगा। লোকসভা ভোটে তো আপনি দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে। 2009 সাল, এটা 2026 সাল। 2009 আর 2000 মমতা ব্যানার্জিও তো বিজেপির সাথে অ্যালায়েন্স করে ভোটে দাঁড়িয়েছিল, তা আবার বিজেপিকে গাল দিচ্ছে কেন? হ্যাঁ, ওর জন্ম বিজেপির লগ্নে, ওর চিহ্নটা বিজেপি দিয়েছে। বাজপেয়ীকে প্রণাম করেছিল ওর বাড়িতে, মাকে সাক্ষী রেখে, ওর মা তাকে সাক্ষী রেখে বাজপেয়ীকে বলেছিল আমার বাবা। বাজপেয়ী কি বলেছিল, আমি বাবা, এটা আমার বিটি বটে। আর সেই বাপকে বলেছিল, বাপ আমার টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, কংগ্রেসের সাথে নিমক হারামি করেছি, দল করেছি তৃণমূল, আর কংগ্রেসটাকে ধার করে জুড়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস, কিন্তু আমার টাকা নেই, পয়সা নেই, চিহ্ন নেই, সিম্বল নেই, আমাকে নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না। বাজপেয়ীজি বলেছিল দিল্লি দেখা করো। সেদিনকে দিল্লিতে গেছিল কে? মুকুল রায়, সঞ্জয় বক্সি, আকবর আলী খন্দেকার, মদন মিত্র, এরা গেছিল। সিম্বল লেটারটা 5টা, অজিত পাঁজা 5টা চিহ্ন নিয়েছিল। বাজপেয়ীর একটা চিহ্ন পছন্দ হয়নি। অবশেষে অজিত পাঁজাকে বলল, অজিত পাঁজা আঁকলো ঘাসের ওপর জোড়া ফুল, বললো আমি বাপ বিজেপি, আমার কন্যা সে হবে ঘাসের ওপরে জোড়া ফুল। বাজপেয়ী রেকমেন্ডেশনে সিম্বল লেটার পেয়ে এই পশ্চিমবাংলায় বিজেপিকে দাওয়াত দিয়ে
নিমন্ত্রণ করে ডেকে বিজেপির সাথে গঠবন্ধন করে ভোটে লড়েছিল মমতা ব্যানার্জি। দুটো এমপি জিতেছিল বিজেপি, এক তপন শিকদার, দুই জুলো মুখার্জি, দমদমে তপন শিকদার আর কৃষ্ণনগরে জুলো মুখার্জি, আর 9টা জিতেছিল মমতা ব্যানার্জি। বিজেপি সরকার নিজের দলের এমপি তপন শিকদার, জুলু মুখার্জিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল, পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি। তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী, জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, আর মমতা ব্যানার্জিকে করেছিল রেল মন্ত্রী। কিন্তু কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না। হঠাৎ করে তালকা ডটকাম, মাকে না খায় না গায়ে দেয় মানুষ জানে না, ইস্যুকে খাড়া করে ছেড়ে দিল রেলমন্ত্রী। তারপরে কিছুদিন পরে আবার বাজপেয়ীকে বললো আমার কান ধরছি, নাক ধরছি, অন্যায় করেছি, আমাকে একটা পদ দাও, দপ্তরবিহীন মন্ত্রী। তারপরে হলো কয়লা মন্ত্রী। সিপিএমের পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, তাতে লেখা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। আজকে বিজেপির গর্বে জন্ম নিয়ে, বিজেপির সিম্বল নিয়ে বিজেপিকে হাঁটানোর ডাক দিচ্ছ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ বেহুদু। রাষ্ট্রবাদী BJP মুসলমান আপনারা অনেকেই আছে, বিজেপি বলছে মুসলমান ভোট দরকার নেই। কে বলছে না বলছে আমি জানি না, আমি আদা ব্যাপারী, আমি জাহাজের খোঁজ রাখি না। আচ্ছা আপনি বলুন, ঈদ গেল, বড় মুসলিমদের তো ঈদ গেল, সেখানে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোনো ঝামেলা হয়নি। রামনবমী কেন্দ্র করে বিশাল সব জায়গায় কিছু জায়গায় ঝামেলা হয়েছে, কি নজর দেখছেন? এটা ক্রিয়েটেড ঝামেলা, এটা মমতা ব্যানার্জির পোষিত ঝামেলা। কারণ ঝামেলা না হলে যেখানে ঝক্কি সেখানে লক্ষ্মী, ঝক্কি না হলে লক্ষ্মী আসে না, চাই ঝঞ্ঝট না হলে মমতা ব্যানার্জির ভোট আসে না।